বিহারীনাথ পাহাড়ের পাদদেশে বিহারীনাথ মন্দির, শান্ত নিরিবিলি, খুব সুন্দর একটি জায়গা। অন্যান্য জায়গার কোলাহল থেকে মুক্ত এই বিহারীনাথ পাহাড়, খুবই নিরিবিলি। আচ্ছা বাবা, পুরাত মশাই নমস্কার। বলছি এই ঠিক আছে, আমি গামছা তুলছি না, আপনার খালি মুখটা তুলছি। বলছি যে একটু আমাকে বলবেন যে এই পাহাড়ের নামকরণ বিহারীনাথ পাহাড় কেন হয়েছে, এটা কি আপনি বলতে পারবেন? এখানে আসলে শান্ত পরিবেশ তো, হ্যাঁ, বাবা এখানে বিহার করেন। আচ্ছা, তার কারণ হলো আপনাদের যেমন মন খারাপ হয় একটু ফাঁকা জায়গায় ঘুরে আসি, বেশ। বাবা সাধারণত শ্মশানে বা কৈলাসে থাকেন তো, তাই এটা বাবার এখানে আবির্ভাব, মাটি ভেদ করে বাবা আবির্ভাব হয়েছেন। ভিতরে যাবেন দেখতে, হ্যাঁ, বাবার দর্শন করুন এবং যারা আমাদের সাথে আছে তারাও দর্শন করুন। একদম, ঘরে বসেই একদম, অনেক মানুষের বয়স হয়ে গেছে, আসতে পারছে না, আপনার ভিডিওটা কাজে লাগবে আর কি। একদম। তো বাবা সবারই মঙ্গল করুক। আচ্ছা, আপনি ভিডিও করছেন, আপনারও মঙ্গল করুক। আপনারও মঙ্গল করুন বাবা, অবশ্যই। অবশ্যই ঈশ্বর সবাইকার মঙ্গল করবেন। সবার মঙ্গল করুক। হ্যাঁ, আর বাবা বিহারীনাথ দেখুন। আচ্ছা, আর আপনার বাবা এখানে এক সেকেন্ড হলো, হ্যাঁ, বাবা এখানে আসেন আর বাহ, ভ্রমণ করেন। ঠিক। আর বাবা যেমন মানুষের বিশ্বাসটাই মেন, বেশ, তাই তো? ঠিক। আর ভোলেনাথের মতন উনি তো দেবাদিদেব মহাদেব, একদম, ওনার পরে উনি দেবতাদেরও মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যাকে বলা একদম। হয়। আচ্ছা, ম্যান সুই। ঠাকুর মশাই আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম গোপীনাথ দেগরিয়া। আর আপনার আদি নিবাস কোথায়? এখানেই? এখানে বিহারি গ্রাম আছে। আচ্ছা। গোপীনাথ দেগরিয়া। দেগরিয়া। ঠিক আছে, নমস্কার। আপনার সঙ্গে কথা বলে হর হর মহাদেব।